পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লক, সেদিকে নজর রাখি। সেখানেও গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। প্রাক্তন তৃণমূল সভাপতি গ্রেফতার। কি অভিযোগ? মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, তোলাবাজির অভিযোগ। এই অভিযোগেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, আজকে বর্ধমান আদালতে তাকে পেশ করা হয়। আদালত কি নির্দেশ দিল? দেখো, আদালতে কিছুক্ষণ আগে তাকে পেশ করা হয়েছে। এখনো আদালত বিষয়টি খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্ব্যবহার, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে টাকা চাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এর পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই সেই সব অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়, পুলিশ তদন্ত শুরু করে। এরপরই গত রাতে তাকে আটক করা হয় এবং সকালে গ্রেফতার করা হয়। এখন তাকে আদালতে তোলা হচ্ছে। বামদেব মন্ডল বাদশা মির্জা তো আমাকে শ্লীলতাহানি করে বা আমার শাড়ি খুলে নেয় শরীর থেকে, আর ব্লেড দিয়ে আমার পিঠ ও বুক চিরে দেয়। নিজেকে যেমন তেমন আমার মেয়েকে নিয়ে প্রচন্ড আতঙ্ক আছি। এমনকি আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। তো আমার পক্ষে তো ওইটা দেওয়া সম্ভব না। তা আমার আর্থিক যেটা আমার জমানো ছিল 30,000 টাকা বামদেব মন্ডলের হাতে তুলে দিই। ভারতীয় জনতা পার্টি করি, ফ্ল্যাগ বানতে যায়, সেই কারণে। রায়নাবাসী জানেন, দক্ষিণ দামোদরের মানুষ জানেন যে যেভাবে বামদেব মণ্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি, হামকা, অত্যাচার এবং যত রকম সমাজ বিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম, সব কিছুতে উনি জড়িয়ে ছিলেন। এবং আর্থিক তজরূপ, প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। আজকে ওনার পাপের ফল, ওনার কুকর্ম, আজকে ওনাকে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে।